এরে মুসলমান, এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা, জান্নাতুল ফেরদাউস এটা সাধারণ কোনো জায়গা নয়, ওইটা জান্নাতের সর্বোচ্চ জান্নাত। আর ওই জান্নাতুল ফেরদাউস যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, বান্দা ওখানে কয়দিন থাকবে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন? বলে না না, বান্দা ওই জান্নাতুল ফেরদাউসে ঢোকার পরে কি আবার বের হয়ে যাবে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে জানায় দেয়, আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা ওইখানে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে আমার আল্লাহ বলেন, ওখানে সারা জিন্দেগি ভর ওইখানে চিরস্থায়ী বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে, পৃথিবীর মানুষরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত তোমাদেরকে দান করব, যেই জান্নাত পুরস্কৃত করব, ওইখানে তোমরা চিরস্থায়ী বসবাস করবা। তবে কাজ হবে 2টা। বলেন কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যে 2টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই 2টা কাজ যদি কেউ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। 2টা কাজ কি? 1 নাম্বার হলো ঈমান, আর একটা হচ্ছে আমল সালেহা করা, নেক আমল করা। অর্থাৎ ঈমান আনার পরে একজন মুমিনের দায়িত্ব হচ্ছে নেক কাজ করা, আমল সালেহা করা। এটা কি তার মূল দায়িত্ব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে, নেক আমল, আমল সলিহা করেছে, তাদের পুরস্কার হচ্ছে কি? জান্নাতুল ফিরদাউস। এবার আসেন, যেহেতু ঈমানের পরে আমল, ঈমান কাকে বলে? ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে আত-তাসদীক, অর্থাৎ বিশ্বাস স্থাপন করা। আল্লাহ এবং আল্লাহ থেকে শুরু করে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, দেখি আর না দেখি, জান্নাত জাহান্নাম দেখি আর না দেখি, ফেরেশতা দেখি আর না দেখি, এটার উপর ঈমান রাখা আমাদের দায়িত্ব। আল্লাহকে দেখছেন কখন আপনারা? তা বিশ্বাস করবেন না যে আল্লাহ আছে? এটার নামে হচ্ছে কি? ঈমান। এটা ঈমানের আবিধানিক অর্থ। পারিভাষিক সংজ্ঞা কি ঈমানের? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা বিশ্বাস করা এবং তা স্বীকার করা, এটাই হচ্ছে ঈমান। আর এটাই ঈমানের কি? পারিভাষিক সংজ্ঞা। যে ঈমান কাকে বলে, মুফাসসিরিনে কেরাম 3টা বিষয় উল্লেখ করেছেন। কয়টা? আমার সাথে বলতে হবে, কয়টা? 3টা। 3টা বিষয় কি? 1 নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, অর্থাৎ এই জবান দ্বারা কি করা? স্বীকার করা। তাসদীক বিল জিনান। 2 নাম্বার হচ্ছে অন্তর দ্বারা বিশ্বাস করা। 3 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা, আমলে পরিণত করা। মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। অন্তরে এটা আবার বিশ্বাস করতে হবে, হ্যাঁ মুখে যা বলছি অন্তরে আবার এটা কি করতে হবে, হ্যাঁ এটা সঠিক, এটা বাস্তব। ওয়াল আমালু বিল আরকান, আবার আমল করতে হবে। এই অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা দ্বারা আমল, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহকে সেজদা দেওয়া, রুকু দেওয়া, আল্লাহর যত ইবাদত বন্দিগি আছে ওইটা করা। এই 3টা বিষয়ের নাম কি? ঈমান। তাহলে আমি মনে হয় ঈমান কাকে বলে আপনাদেরকে বুঝাইতে পারছি, কিছুটা মনে হয়তো অনুধাবন করতে পারছেন। আপনারা কি বলেন? আর এই ঈমানটাকে যদি আপনি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত যদি এই ঈমান থাকে আপনার, তাহলে বুঝতে হবে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই ঈমান তো আমরা ধরে রাখতে পারি না, আমাদের ঈমান সেকেন্ডে যায় আর আসে। আপনি যখন কুফরি করবেন, শিরকি করবেন, শিরিক,
তখন আপনার ঈমান কি হবে? চলে যাবে। এই জন্য ঈমানটাকে ধরে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, অর্থাৎ ভালো কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দিব। বলে পুরস্কারটা কি? আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, অর্থাৎ ভালো কাজ, সৎ কাজ যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 2টা কাজের সমন্বয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে পুরস্কার হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। আমার ভাইয়েরা, এরে মুসলমান, এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা, জান্নাতুল ফেরদাউস এটা সাধারণ কোনো জায়গা নয়, ওইটা জান্নাতের সর্বোচ্চ জান্নাত। আর ওই জান্নাতুল ফেরদাউস যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, বান্দা ওখানে কয়দিন থাকবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন? বলে না না, বান্দা ওই জান্নাতুল ফেরদাউসে ঢোকার পরে কি আবার বের হয়ে যাবে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে জানায় দেয়, আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা ওইখানে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে আমার আল্লাহ বলেন ওখানে সারা জিন্দেগি ভর ওইখানে চিরস্থায়ী বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে পৃথিবীর মানুষরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত তোমাদেরকে দান করব, যেই জান্নাত পুরস্কৃত করব, ওইখানে তোমরা চিরস্থায়ী বসবাস করবা। তবে কাজ হবে 2টা। বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল।